দেখুন, গতকাল ঢাকার উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয়েছে, এটি কি শুধুমাত্র একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? কারণ এত ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও গতকালের ঘটনা, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই বিমানটি ধসে পড়ার আসল কারণ কিন্তু অনুসন্ধানের কোনো প্রচেষ্টা করা হয়নি। আমার টিচারদের গায়ে হাত তুলছে, এটার জবাব আমি চাই। মৃত্যু সংখ্যা নিয়ে বলছেন আপনারা, মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা কি মনে হয়? এটা ভুয়া, এটা ভুয়া। মৃত্যু 250-র উপরে, মৃত্যু 250-র উপরে। আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? এই বিমানটির ব্ল্যাক বক্স খোঁজার কোনো প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে করা হয়নি। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য আপনারা কোনো সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়াতে পাবেন না। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কেন তারা এখনও পর্যন্ত গতকালের ঘটনা, এই মর্মান্তিক ঘটনা যেখানে একাধিক শিশু কিন্তু মারা গেছে, সেক্ষেত্রে খুব বলতেও খারাপ লাগছে। সেক্ষেত্রে ছবিগুলো আপনারা দেখুন, খুব হৃদয় বিদারক ছবি, খুব মর্মান্তিক ছবি। এই ঘটনার, এই মর্মান্তিক ঘটনার আসল কারণ অনুসন্ধানের প্রচেষ্টা কেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে করা হচ্ছে না? কেন ব্ল্যাক বক্স অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে না? কারণ আপনাদের জানি ব্ল্যাক বক্স হচ্ছে বিমানের সেই অংশ, প্রতিটি বিমানেই থাকে, যে অংশের মধ্যে পাইলটের কথোপকথন এবং বিমানটির রিয়েল টাইম ডেটা স্টোর থাকে। একটা বিমান ধ্বংস হওয়ার পূর্বে তার স্ট্যাটাস কী ছিল, তার সেখানে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা, কোনো গোলযোগ ছিল কিনা, পাইলটের অবস্থা স্বাভাবিক ছিল কিনা, সমস্ত কিন্তু ব্ল্যাক বক্সের মধ্যে অটো রেকর্ড হতে থাকে। সেই জন্য প্রতিটি বিমান, আপনাদের জানি ভারতেও যখন এলাহাবাদে বিমান দুর্ঘটনা হয়েছে এবং সেটার আসল কারণ কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ফিউল ট্যাঙ্কের সমস্যার জন্য, এবং সেটা কিন্তু জানা গেছে শুধুমাত্র এই ব্ল্যাক বক্সের জন্যই। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই ব্ল্যাক বক্স খোঁজার কেন প্রচেষ্টা করা হচ্ছে না? এবং সেকেন্ড, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে যে অন্তর্বর্তী সরকার কেন মৃতের সংখ্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কতজন নিহত হয়েছে, কতজন, প্রচুর সংখ্যক নিহত হয়েছে, আহত হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও কিন্তু সামনে এসেছে যেখানে দেখা যায় যে একটা ক্লাসরুম ধরে সেই নিহতের সংখ্যা রয়েছে। মানে খুব বলতে খারাপ লাগছে যে এই সমস্ত শিশুরা কিন্তু বর্তমানে এই দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এটা কি সত্যি দুর্ঘটনা নাকি একটা ষড়যন্ত্র? কেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনও ব্ল্যাক বক্স খোঁজার প্রচেষ্টা করা হচ্ছে না? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে সারা বিশ্ব এই বিষয়টি নিয়ে মত জ্ঞাপন করছে। ভারতের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে শোক বার্তা এসেছে এবং সহযোগিতার কথা বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেই। কিন্তু অন্তর্বর্তী সরকার কি করছে? অন্তর্বর্তী সরকার এত ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আসল কারণ কি অনুসন্ধানের কোনো চেষ্টা করছে? সেটা কিন্তু করছে না। এখনও কিন্তু ব্ল্যাক বক্স খোঁজার কোনো প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে করা হয়নি 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও। এবং এক্ষেত্রে আরও একটি খবরের দিকে আপনাদের নজর ঘোরাতে বলবো। দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বাংলাদেশের, সেক্ষেত্রে বলা হচ্ছে যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু এখন প্রবেশাধিকার নিষেধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যেন প্রবেশ করতে না পারে পরিচয়পত্র ছাড়া। সেক্ষেত্রে রোগী, আত্মীয়, স্টাফ ছাড়া কেউ যেন ঢুকতে না পারে। সেক্ষেত্রে এর আগের যে ঘটনাটা ছিল, সেখানে বলা হচ্ছিল যে সাংবাদিকরা অনেকে প্রশ্ন করেছিল সেনাবাহিনীর সদস্যদের, সেনাবাহিনী অফিসারদের, যে ঠিক কত সংখ্যক ছাত্রছাত্রী যারা নিহত এবং আহতের পর্যায়ে রয়েছে সেই সংখ্যাটা উল্লেখ করতে বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল। মানে সঠিক সংখ্যা কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যেটা সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু নয়। আরও অনেক সংখ্যা রয়েছে যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার লুকিয়ে যাচ্ছে। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে যে যদি সত্যি বিষয়টি দুর্ঘটনার পর্যায়ে হয় এবং সত্যি বিষয়টি যদি দুর্ঘটনা হয়, তাহলে কেন এই গোপনীয়তা বার্তাচ্ছে অন্তর্বর্তী সরকার, গোপনীয়তা রক্ষা করছে অন্তর্বর্তী সরকার? সেক্ষেত্রে যখন সারা বিশ্ব বিষয়টা নিয়ে ব্যথিত, তখন কেন অন্তর্বর্তী সরকার সঠিক তথ্য জানাচ্ছেন? এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি কেন গঠন করা হচ্ছে না? কেন ব্ল্যাক বক্স খোঁজার প্রচেষ্টা করা হচ্ছে না? তাহলে কি ব্ল্যাক বক্সের মধ্যে এমন কোনো ইনফরমেশন রয়েছে যেগুলি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা বা এই ষড়যন্ত্রকে ফাঁস করে দিতে পারে? যদি এটা ষড়যন্ত্র হয়, কারণ অন্তর্বর্তী সরকার থেকে এত বড় একটা ঘটনা যেখানে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই ঘটনা, সেখানে একটা বিমানের ব্ল্যাক বক্স খোঁজার কোনো প্রচেষ্টা এত ঘন্টা পরও, প্রায় 1 দিন হয়ে গেছে গতকালের ঘটনা, সেখানে ব্ল্যাক বক্স খোঁজার কোনো প্রচেষ্টা কেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনও করা হচ্ছে না? এটা কিন্তু রীতিমতো একটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন গতকালের বিষয়টি নিয়ে। যাই হোক, আজকের প্রতিবেদন এখানেই রাখছি। বিষয়টি সত্যি একটি মর্মান্তিক ঘটনা এবং যেখানে এইসব নিরীহ শিশুদের কথা বলতে গিয়েও আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত রাখছি। এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের প্রতিবেদন এ পর্যন্তই বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে।